পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে যে একটা মাইন্ড সেটআপের যে বিষয় আছে, আমাদের রাজনৈতিক বাস্তবতায় আসলে একদম সুষ্ঠু স্বাভাবিক সুন্দর একটু ইলেকশন যেটি আমরা চাই, সেটি রাজনৈতিক বাস্তবে আসলে রাজনৈতিক দলগুলোই বা কতটা প্রস্তুত এই মুহূর্তে? ধন্যবাদ। রাজনৈতিক দলগুলো যে প্রস্তুত হতে চায় অথবা রাজনৈতিক দলগুলো যে ক্ষমতা পেলে তাদের প্রতিশ্রুতি ভুলে যায়, এ দুটোই আমাদের এখানে আছে। যেমন ৭০ নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলো কি প্রস্তুতি নিয়েছিল না যে একটা সুষ্ঠু নির্বাচন হবে? আবার আমরা যদি বলি ৭৩ নির্বাচনের সময় আমরা দেখলাম যে কীভাবে ক্ষমতায় থেকে নির্বাচনকে ম্যানিপুলেট করা যায়। আবার সুষ্ঠু নির্বাচনের দাবিতে আন্দোলন হলো স্বৈরাচার এরশাদ বিরোধী লড়াইয়ের মধ্যে দিয়ে দীর্ঘদিন। তার মধ্য দিয়ে লড়াই করে আমরা ১৯৯১ সালে একটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য নির্বাচনের চেহারা দেখলাম। সেটি ৩ মাসের মধ্যে। হ্যাঁ, ৩ মাসের মধ্যে। তখন প্রধান নির্বাচন কমিশনার ছিলেন বিচারপতি আব্দুর রউফ। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। এই বিচারপতি আব্দুর রউফ আবার ১৯৯৪ সালে মাগুরায় গিয়ে এমন এক ঘটনা ঘটালেন যেটা বিএনপি শাসনকেও কলঙ্কিত করলো এবং বিএনপি এই নির্বাচনকে কেন্দ্র করে তত্ত্বাবধায়ক সরকারের দাবিটা আবার দানা বেঁধে উঠল। তাহলে দেখুন, ১৯৯১ সালেও বিচারপতি রউফ ছিলেন প্রধান নির্বাচন কমিশনার, ৯৪ সালেও বিচারপতি রউফ ছিলেন প্রধান নির্বাচন কমিশনার। কেন তিনি ৯১ নির্বাচন করতে পারলে ৯৪ তিনি পারলেন, মাগুরাটাতে পারলেন না? সেখান থেকে একটা প্রশ্ন এসেছিল যে দলীয় সরকারের অধীনে নির্বাচন হলে সেই নির্বাচনটাকে সুষ্ঠু এবং অবাধ করাটা খুব কঠিন। এখানে দুই দিক থেকে বিষয় আছে, একটা হলো মনস্তাত্ত্বিক দিক আছে আর একটা হলো প্রশাসনিক ক্ষমতার দিক আছে। নির্বাচন কমিশন যেটা খুব ভালোভাবে ঠাকুর ভাই বলেছেন যে নির্বাচন কমিশনের কেন স্বতন্ত্র নির্বাচন কমিশন হবে না, কেন সক্ষম নির্বাচন কমিশন হবে না, কেন মর্যাদা সম্পন্ন নির্বাচন কমিশন হবে না? তাজ ভাই উদাহরণ দিয়ে বললেন ভারতের টিআই সেশন। আমাদের তো নির্বাচন কমিশনের লোকবলের সংখ্যা একেবারে কম না, প্রায় ৭,০০০-এর উপরে লোকবল আছে। ভারতের কিন্তু নির্বাচন কমিশনে এত লোকজন নাই। তা কিন্তু নির্বাচন কমিশনের একটা ম্যান্ডেট আছে এবং তাদের একটা মনে করেন যে আমাকে যখন এই দায়িত্ব দেওয়া হয়েছে, এটা শুধু পদের ভার না, এটা একটা পদমর্যাদা। এই মর্যাদা আমাকে রক্ষা করতে হবে। যদি রক্ষা করতে না পারি চলে যাব, কিন্তু যতক্ষণ আছি ততক্ষণ আমি নির্বাচন কমিশন হিসেবে ভূমিকা পালন করব। এই দায়িত্বপূর্ণ অহমিকাও কখনো কখনো দরকার আছে। অহমিকা খুব খারাপ জিনিস, কিন্তু দায়িত্বপূর্ণ অহমিকাও কিন্তু আবার অনেক সময় ভালো জিনিস, যেটাকে বলছেন এমবডিড অ্যারোগেন্সি খুব খারাপ জিনিস। কিন্তু যখন বলছে যে আমার তো একটা দায়িত্ব, যেমন ধরুন একটা বাড়ির সামনে একজন দারোয়ান আছে, বাইরে কেউ ঢুকতে চাইলে তাকে সে বাধা দেবেই, তখন কি তাকে বেয়াদব বলা ঠিক হবে? এটাই তো তার ডিউটি, সে বাধা দেবেই, ঢুকতে দেবে না সে। এই অ্যারোগেন্স হচ্ছে তার রেসপন্সিবিলিটি। ফলে একটা নির্বাচন কমিশনের একটা রেসপন্সিবিলিটি থাকা উচিত যে আমি আমার উপর যে অর্পিত দায়িত্ব হয়েছে, এই মোশাররফ ভাই একটা ভালো কথা বলেছেন, একটা সুষ্ঠু অবাধ নির্বাচন না হওয়ার কারণে একটা দেশের কী পরিমাণ অর্থনৈতিক ক্ষতি হয়, কী পরিমাণ রাজনৈতিক ক্ষতি হয়, কী পরিমাণ মনস্তাত্ত্বিক বিপর্যয় তৈরি হয় এবং গোটা দেশের শিল্প কৃষি সমস্ত ক্ষেত্রে তার নেগেটিভ প্রভাব কী পড়ে, এর যদি আমরা অর্থনৈতিক একটা ভ্যালু তৈরি করতে চেষ্টা করি, তার পরিমাণ কত, আর নির্বাচন কমিশনকে শক্তিশালী করতে গেলে তার জন্য বিনিয়োগ কত, এটা যদি কস্ট অ্যাকাউন্টিং করি তাহলে দেখা যাবে কিন্তু আমি ভবিষ্যতের বিপদ এড়ানোর জন্য এই বিনিয়োগটা আমার করা দরকার, সক্ষমতা বাড়ানোর জন্য। কিন্তু সক্ষমতা বাড়ালে হবে না, ক্ষমতার সঙ্গে যদি দায়হীন কাজ করার ক্ষমতা হয়, আমি যা খুশি তা করব, অথবা যদি তোষামত করার ক্ষমতা হয়। তোষামত করার ক্ষমতা যে আমাদেরকে কত নিচে নামায় তার তো দৃষ্টান্ত আমরা দেখেছি। সবচেয়ে বড় বিষয়, ৩টি নির্বাচনের কথা যেখানে বলা হয়, সবচেয়ে বেশি প্রভাব বা ভূমিকা রেখেছিল যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আপনি জানেন যে যেটি সবসময় বিরোধী দল থেকে আপনারা নিজেরা অভিযোগ করে এসেছেন যে কিভাবে ভোটগুলো তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সরকারের নির্দেশে কাজ করেছে, তাই না? তাদের নির্বাচন কমিশন কি করেছে? নির্বাচন কমিশন তো তোষামত করেছে। আমি বললাম যে একটা হলো যে দায়হীন কাজ করার ক্ষমতা, যে আমি যা খুশি তা করতে পারি, আর হলো তোষামত করার ক্ষমতা, আর হলো নির্ভয়ে কাজ করার ক্ষমতা। আমাদের নির্ভয়ে কাজ করার ক্ষমতাটা ছিল না, দায়হীন কাজ করার ক্ষমতা ছিল, কারণ এই কাজের জন্য নির্বাচন কমিশনকে কেউ জবাবদিহির মধ্যে ফেলে নাই। ২০১৪ সালের নির্বাচন দেশের গণতন্ত্রকে কতখানি বিপর্যস্ত করেছে তার জন্য নির্বাচন কমিশনকে দায়বদ্ধ হয়েছিল। ২০১৮ সালের রাতের ভোট করার মধ্য দিয়ে নির্বাচন কমিশনকে দায়বদ্ধ ছিল। ২০২৪ সালে অভূতপূর্ব সুষ্ঠু নির্বাচনের নামে আমরাই নির্বাচিত হয়ে গেলাম, তার জন্য কি নির্বাচন কমিশন দায়বদ্ধ ছিল?
ফলে জবাবদিহিতা এবং দায়বদ্ধতাটা খুব গুরুত্বপূর্ণ, এবং সেই জায়গায় কখনোই আমরা নির্বাচন কমিশনকে এই দায়বদ্ধতার মধ্যে আনতে পারি নাই। তার ফলে দুটো ক্ষতি হয়েছে, নির্বাচন কমিশন প্রমাণ দিয়েছে তাদের মেরুদণ্ড কত দুর্বল, এবং এটাও প্রমাণ দেওয়া হয়েছে যে এই রকম একটা দায়হীন কাজ করলেও কেউ তার জবাবদিহি চায় না। তখন তারা দায় এড়ানোর জন্য বলে এটা পুলিশ এবং প্রশাসন মিলে করেছে। পুলিশের কাজ পুলিশ করেছে, প্রশাসনের কাজ প্রশাসন করেছে, আপনি আপনার দায়িত্বটাই পালন করেছেন। আপনি কেন নির্বাচনের পর বলতে পারলেন না যে আমার জীবনে এই ধরনের একটা বাজে নির্বাচন করার দায় আমি নিতে পারি না, আমি নির্বাচন থেকে পদত্যাগ করলাম, মেরে ফেলতো তাকে। এটা তো একটা সাংবিধানিক পদ। ফলে এই কেন গার্ডসটা তার মধ্যে তৈরি হলো না?